আল্লাহ, হয়তো আমার ছেলে মেয়ে তুমি নিলাও, আর না হয়তো আমাকে তুমি নিলাও। আর এত কষ্ট, এত কিছু আর সহ্য হয় না। বয়স কত আপা? ওর বয়স আপা 21 বছর। 21 বছর? এই 21 বছর ধরে আমি এইরকম করে তাকে টানি বেড়াচ্ছি। এই হ্যালো, এই আমার মাথা ঘুরাচ্ছে, আমি আর খারাপ থাকতে পারতেছি না। আমি আর কতকাল এই চিন্তা করবো, আর এই বেটিটা নিয়ে আমি ভাববো। আল্লাহ, আমার কিসের জন্য এই অচিলাই করছে? আল্লাহ, তুমি আমার সাহায্য করো আল্লাহ। সারাটা দিন ছেলে মেয়ে এক মুঠ ভাত দিতে পারেনি। আমার সালপাল গুলি, বই খাতা নাই, বড় মেয়ের কাপড় চোপড় নাই, আমি আর পারছি না। ও বেটি, বসো বসো, তোমার লিয়ে আমার আর পারতেছি না মা। আল্লাহ তোমাকে আমার কিসির লাগিন দিছে, না পারে স্বামীর সুখ, না পারলে ছেলে মেয়ের সুখ। আল্লাহ, তুমি আমাকে একটু সুখ শান্তি দাও, আমি যেন একটু সুখ শান্তি দেখে যাবি পারি। আল্লাহ, আল্লাহ, আমার মেয়েটা তুমি ভালো করে দাও, সেজন্য ভালো হয়ে যায়। 10-এর জন্য যেন আমার মেয়েটা ভালো হয়ে যায়, মেয়েটার জন্য ভালো করি গাবের পর আল্লাহ তুমি ভালো করে দিও। আল্লাহ, আমি যদি একটু কাজে যাই, আমার মেয়ে সেই একবারে উলঙ্গ হয়ে কাপড় চোপড় খুলে খুঁজে চলে যায়, আমি কাজও করতে পারিনি। আমি তারা কি করে খাবো? সবাই ভাই বোনেরা যদি একটু সহযোগিতা করে, তাহলে আমার সালপাল গুনে নিয়ে আমি। আমার স্বামীটাও ভালো না, সে আমার রাখি চলে যায়। 3টে ছেলে মেয়ে, আমি কি করি, মানুষ করি। আজ 2 দিন ধরে এই মেয়েটা 4 খাতে দিতে পারি, আমি কে তো পারিনি। ছেলে মেয়ে দিলে আমি তো আর খাবার পারিনি, তারে থেকে কি খাওয়া যায়? হ্যাঁ, তার জন্য আমি এখন আল্লাহ হয়তো 3 ছেলে মেয়ে দিয়ে আমাকে একসাথে নিলেও, আর না হলে একটু বাঁচার তৌফিক দাও। তুমি আর কত সহ্য করবে দিবি, আর কত কষ্ট করব? আল্লাহ, তুমি আমার মেয়ে ডাকলাও। ওরে আল্লাহ, দেখেন আমি ছেলে মেয়ে দিবি যা নিজের কাজের জন্য কিছুই নিতে পারিনি। নিজে যে একটা কাপড় চোপড় নেবো, আমি তাও নিতে পারিনি ছেলে মেয়ের জন্য। তারাই দেব না, আমি নেবো না, খাবারই জোগাবো। আমি তো যেভাবে আছি দেখতেইছেন, আমার পরনে আমি ভালো কাপড় দিতে পারিনি, ছেলে মেয়ে দিতে পারিনি, তারে ভালো খাবার দিতে পারিনি। আমি কি করব, কোন জায়গায় যাব, কোন জায়গায় দাঁড়াবো, আমি জানি না। আমার কি উপায় হবে, আপনারা সেটা আমাকে দেখে একটু সহযোগিতা করেন। আপনারা যদি একটু সহযোগিতা করেন, আর মেয়েটাও ভালো হতে পারে, আমরা একটু 4 খাতে পারি। প্রিয় দর্শক, এখনো আমার সাথে তেমন কথাই হয়নি তার। আমি জাস্ট এখানে দাঁড়িয়েছি, ওনার সাথে একটু কথা বলবো। উনি হঠাৎই পড়ে গেল। সিকোয়েন্স আপনারা সবই দেখলেন। কয়দিনের অনাহারী মানুষটা আমি জানি না। এবং এই যে দেখেন, তার পাশে জাপটে ধরা এই মেয়েটা, সে এমন প্রতিবন্ধী 21 বছর বয়সী এই মেয়েটা যদি রাস্তায় গিয়ে জামা কাপড় সমস্ত কিছু খুলে বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে থাকে, কতটা দৃষ্টিকটু আর কতটা খারাপ লাগে ভাবেন তো। তাইলে এই মা এই প্রতিবন্ধী মেয়েকে রেখে কিভাবে কাজে যাবে? একই সঙ্গে কিছু বাবা আছে সত্যিই কোলাহগার, দুঃখিত ওই কথাটা বলার জন্য, কিন্তু তারপরে বলতে হচ্ছে। এই সন্তানের দায়িত্ব বা এই সন্তান বাদ দিয়েও তার যে 2টা সন্তান আছে, তার দায়িত্ব কি নেওয়ার কথা না তার? অথচ দেখেন, যিনি পেটে ঠাঁই দিয়েছেন তার উপর ফেলে রেখে নিশ্চিন্তে নির্ভাবনায় চলে গেছেন তিনি। এই তো জীবন। এমত অবস্থায় আমি বলবো, এই ভিডিও থেকে হৃদয়গ্রাহী ভিডিও বোধহয় আমার জীবনে আর করা হয়নি। একটা মানুষ না খেয়ে থাকার পর হঠাৎই মাথা ঘুরে যাওয়ায় আমার সামনে অন স্ক্রিনে এসে পড়ে গেল এই জায়গায়। প্রিয় ভাই বোন, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর বিশেষ করে যারা সামর্থ্যবান আছেন, ভাই আসুন না আমরা একটু খাবারের ব্যবস্থা করে দেই। দুনিয়াতে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে খাবার দান করা। অন্তত এই বোনটা এই সন্তানগুলো নিয়ে যেন খেয়ে বাঁচতে পারে। আপা, আপনার সাথে যদি যোগাযোগ করতে হয়, আপনাকে কিভাবে পাবে আমার দর্শকরা? প্রিয় ভাই বোন, মানবিক দিক বিবেচনা করে এই অসহায় বোনটার দিকে এগিয়ে আসেন প্লিজ। কেউ বিড়ম্বনা করার জন্য ফোন দিয়েন না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যাদের কাছে একমুঠো খাবারই জীবনের সকল প্রাপ্তি, তাদের কাছে অন্যথায় ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, এটা আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন। এই বোনটার চোখের পানি মোছার ব্যবস্থা করে দিবেন।